যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই বছরে অর্থাৎ 2025 সালে যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করবে অথবা জেক্সপো এবং ভোগলেটের জন্য ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই ভিডিওতে মূলত তোমার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে তোমরা কিভাবে A to Z ফুল প্রসেসে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অথবা জেক্সপো এবং ভোগলেটের তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে পেমেন্ট অবধি। ঠিক আছে, তো প্রথমেই দেখো, ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট এই কমন অ্যাডমিশন 2025 এই ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে। তো তোমরা এই ওয়েবসাইটে কীভাবে আসবে, দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি। ডাইরেক্ট তোমরা ক্লিক করলেই এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে, দ্য অ্যাডমিশন ফর ITI E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড, অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন এবং ফুল ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো প্রথমে অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে তোমরা যে প্রথমেই অপশন পেয়ে যাবে যে পলিটেকনিক বলে, এই অপশানে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবে তোমরা দুটি পার্টে বিভক্ত আছে। দেখো যে পলিটেকনিক একটি ফার্স্ট ইয়ার একটি সেকেন্ড ইয়ার, এই ফার্স্ট ইয়ারটাকে বলা হয় জেক্সপো এবং সেকেন্ড ইয়ারটাকে বলা হয় ভোগলেট। ঠিক আছে, তো ফার্স্ট ইয়ার এটা সাধারণত যে এলিজিবিলিটি যেটা আছে আমি আগেই অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তো তোমরা সেই ভিডিওটি দেখার পর অ্যাপ্লাই করবে, তাতে কিন্তু তোমাদের সেটা সুবিধা হবে। তো এই ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে বা জেক্সপোর ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস হলেই হবে, এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তোমরা যারা ITI পাস করেছো এবং 10+2 ভোকেশনাল অথবা সায়েন্স পাস করেছো, তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে অপশনটা, এই অপশনে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো লেখা আছে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমে এখানে তোমাদের নিজেদের নাম টাইপ করে দেবে, তোমাদের নামে যদি মিডিল নেম থাকে এখানে টাইপ করে দেবে, এবং সারনেম অথবা পদবী বা তোমাদের যেটা টাইটেল সেটা কিন্তু তোমরা এখানে টাইপ করে দেবে। নেক্সট তারপরে দেখো এখানে প্রথম যে অপশনটা আছে যে ফাদার্স অথবা গার্জেন ফুল নেম, বাবা বা অভিভাবকের ফুল নাম এখানে তোমরা লিখে দেবে টাইটেল সমেত। এখানে মাদার্স নেম তোমরা এখানে লিখে দেবে ফুল, এবং এখানে তোমরা ডেট অফ বার্থটা টাইপ করে দেবে। নেক্সট তারপরে দেখো আধার নাম্বার, তোমাদের যে আধার কার্ডের নাম্বার আছে 12টা ডিজিটের, সেই নাম্বার তোমরা কিন্তু এখানে টাইপ করে দেবে। নেক্সট তারপরে দেখো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, তো তোমাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল আইডি আছে তোমরা সেটাকে এখানে কিন্তু টাইপ করে দেবে। তারপরে নেক্সট দেখো জেন্ডার, তোমরা এখান থেকে জেন্ডারটা চুজ করে নেবে, তাদের মেল হোক ঠিক আছে বা ফিমেল হোক। তো চুজ করার পর এখানে যে ক্যাপচারটা তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম তোমরা এই ডান দিকে ক্যাপচারটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে ওখানে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি OTP যাবে। তো তোমরা সেই OTPটাকে এখানে পুট করে দেবে, দিয়ে ভ্যালিডেট এই অপশনে ক্লিক করবে। তো OTP বসিয়ে ভ্যালিড করার পর তোমাদের কিন্তু এখানে লিখে দেবে যে OTP ভ্যালিডেশন সাকসেসফুল, তোমরা জাস্ট এটিকে ক্লোজ করে দেবে। নেক্সট দেখো OTPটাকে ভেরিফাই করার পর বা ভ্যালিডেশন করার পর তোমরা আবার ওই ফ্রন্ট পেজে চলে আসবে। এখানে দেখো একটি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের পাশে যেটা লেখা আছে যে অলরেডি রেজিস্টার সাইন ইন, এই বাটনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর অ্যাপ্লিকেন্ট যে লগ ইন এই পেজটা ওপেন হবে। এখানে তোমাদের ইউজার নেমের জায়গায় তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার বা তোমরা যে প্রথমে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার তোমরা এখানে পুট করে দেবে। তারপর নেক্সট দেখো পাসওয়ার্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা যে ডেট অফ বার্থটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে সেম ডেট অফ বার্থ তোমরা এখানে বসিয়ে দেবে, কিন্তু স্ল্যাশগুলোকে বাদ দিয়ে। ঠিক আছে, যেমন দেখো এখানে দেওয়া আছে যে তোমরা যদি এরকম ডেট অফ বার্থ দিয়ে থাকো এই স্ল্যাশগুলোকে বাদ দিয়ে এরকম তোমরা ডাইরেক্ট লিখে দেবে, এবং এই যে ক্যাপচারটা সেম টু সেম তোমরা নিচে টাইপ করে দিয়ে এই লগ ইন বাটনে ক্লিক করবে। এবং দেখো কেউ যদি পরবর্তীকালে লগ ইন করো যদি পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ক্লিক করে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবে। তো তাহলে তোমাদেরকে প্রথমে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে।
নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা যে প্রথমে তোমাদের নাম দিয়েছিলে সেই নেম তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এবং প্রথমে দেখো এটা যেটা লেখা আছে যে ইউর প্রোফাইল ইজ নট আপডেটেড, প্লিজ আপডেট ইউর প্রোফাইল ইন অর্ডার টু কন্টিনিউ। মানে প্রথমে তোমাদেরকে প্রোফাইলটা কিন্তু আপডেট করে নিতে হবে। তো প্রোফাইল আপডেট করার জন্য এই যে আপডেট নাও এই অপশানে তোমরা ফার্স্ট ক্লিক করবে। নেক্সট দেখো আপডেট নাও ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা নতুন পেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ডিটেলসগুলি দিয়েছিলে সমস্ত ডিটেলস তোমাদের এখানে দেওয়া থাকবে, তোমরা একবার জাস্ট চেক করে নেবে। চেক করার পর তোমার যদি কোনো ডিটেলস ভুল হয়ে থাকে এখানে তোমরা কারেকশন করে নেবে, আর যদি সঠিক থাকে তোমরা একটু নিচের দিকে চলে যাবে। প্রথমে দেখো যেটা যে রিলিজিয়ান বা ধর্ম, তো তোমাদের যার যেটা ধর্ম তো তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো সিলেক্ট করার পর তারপর যেটা তোমাদেরকে চাওয়ানো হচ্ছে যে কাস্ট অথবা ক্যাটাগরি, তো তোমরা এই সিলেক্ট অপশানে ক্লিক করবে। তোমাদের যার যেটা কাস্ট আছে তোমরা কিন্তু সেটা চুজ করে নেবে। দেখো কেউ যদি আনডিজার্ভ বা জেনারেল বাদে অন্য কিছু হয়ে থাকো তো তোমরা কিন্তু যখন এসসি এসটি বা ওবিসি তোমরা যখন যেটা দেবে, তোমরা যখন ডকুমেন্টস আপলোড করবে সেই সার্টিফিকেটটা তখন কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। তারপর যেটা চান হচ্ছে দেখো যে উইলিং টু অ্যাবেল ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস কোটা, ইডাব্লিউএস কোটায় সুবিধা নিতে চান কিনা। আবারও বলছি তোমরা যেটা এখানে ইয়েস করবে তোমাদের ডকুমেন্ট সেকশন অপশনে তোমাদের এই ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে বা এই ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তারপর নেক্সট দেখো আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি কি শারীরিক প্রতিবন্ধী, নো বা ইয়েস তোমরা এখানে চুজ করে দেবে। তারপর দেখো জেন্ডার তোমরা যেটা আগে চুজ করেছিলে এখানে তোমরা সেম দেখতে পাবে। তারপর নেক্সট দেখো ম্যারিড স্ট্যাটাস, এখানে তোমাদেরকে চান হচ্ছে নো বা ইয়েস তোমরা এখানে চুজ করে দেবে। তারপরে হাইয়েস্ট অথবা ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন, যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যেটা হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আছে তোমরা কিন্তু সেখানে এটা চুজ করে নেবে। তারপর নেক্সট দেখো চুজ করার পর এখানে অ্যাড্রেস চাওয়া হচ্ছে, তো এখানে ভিলেজ বা পাড়া বা স্ট্রিট নেম তোমরা কিন্তু যে কোনো একটা এখানে পুট করে দেবে। তারপর নেক্সট দেখো নেম অফ স্টেট, তো তোমাকে এখান থেকে কিন্তু রাজ্যের নামটা চুজ করতে হবে। তো তোমরা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে, সিলেক্ট অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। নেক্সট দেখো চুজ করার পর নেম অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টের অপশন পেয়ে যাবে, তোমরা কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টটাও চুজ করে নেবে। নেক্সট দেখো ডিস্ট্রিক্ট চুজ করার পর তোমাদের যেটা মহকুমার নাম বা সাব ডিভিশন যেটা আছে তোমরা কিন্তু সেখান থেকে এটা চুজ করে নেবে। তারপরে পুলিশ স্টেশন কি তোমরা এখানে টাইপ করে দেবে, পোস্ট অফিস এখানে টাইপ করে দেবে, পিন কোড কি তোমাদের এরিয়ার এটা তোমরা টাইপ করে দেবে। নেক্সট দেখো তারপর যেটা বলা হয়েছে যে উইলিং টু অ্যাবেল ভোকেশনাল অর পিবিএসএসডি কোটা, বা ভোকেশনাল অথবা পিবিএসএসডি কোটায় সুবিধা নিতে চান কিনা। তো তোমরা যারা এই কোটায় সুবিধা নিতে চাও তোমরা কিন্তু ইয়েস করবে, না হলে নো অপশনে ক্লিক করবে। তারপর দেখো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ইন কেস অফ ডাবল অথবা ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশন, এখানে যেটা বলা হয়েছে ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে। দেখো এক্ষেত্রে এইটা একটি ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমরা এই ফর্ম ফিল আপটা যারা করছো, দেখো প্রথমবারই যদি পেমেন্টটা সাকসেসফুল না হয় তোমরা কিন্তু আরও পেমেন্টটা করতে পারবে, মানে যতক্ষণ তোমাদের সাকসেসফুল না হবে তোমরা কিন্তু পেমেন্টটা এখানে করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের দুটি অপশন আছে, দেখো একের অধিক কেউ যদি পেমেন্ট করে থাকো তো তোমাদের যে কোনো একটা পেমেন্ট কাটা হবে এবং বাদ বাকি সমস্ত পেমেন্ট কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো রিফান্ড করে দেওয়ার জন্য এখানে প্রথম যে অপশন যে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম ওয়্যার দ্য মানি ইজ ডিডাক্টেড, তো প্রথমে যে অপশানটা যে তুমি যে অ্যাকাউন্টই পেমেন্ট করছো সেই অ্যাকাউন্টেই তুমি কি এই টাকাটা ফেরত চাও, না 2 নম্বর ইনটু দ্য ফলোয়িং অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার, মানে তুমি যে অ্যাকাউন্টটা দেবে সেই অ্যাকাউন্টে তুমি টাকাটা ফেরত চাও। দেখো এক্ষেত্রে সবথেকে এটা ভালো যে তোমরা যদি কেউ সাইবার ক্যাফেতে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই সেকেন্ড অপশানটা চুজ করবে, দিয়ে তোমরা কিন্তু নিজস্ব তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবে, দিয়ে তোমাদের টাকাটা কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে, যদি একের অধিক পেমেন্ট এক্সট্রা হয়ে থাকে তবে, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকেই করব তাই প্রথম অপশানে চুজ করে নিচ্ছি। তারপর এখানে যে সেভ অপশান দেখতে পাচ্ছ এই সেভ অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা দেখাবে যে সাকসেস রেকর্ড আপডেটেড, তো তোমরা এখানে জাস্ট এই ওকে অপশানে ক্লিক করে দেবে। নেক্সট দেখো সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমাদের যে প্রোফাইল আছে সেখানে তোমরা চলে আসবে, দিয়ে একবারে 3 নম্বর যে অপশানটা আছে সেখানে তোমরা চলে আসবে যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার,
ঠিক দেখো তার নিচেতে আছে যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার। দেখো পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অথবা জেক্সপো এবং ভোগলেটের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সেমই। তো এই ভিডিওতে আমি মূলত পলিটেকনিক ফার্স্ট ইয়ারটা দেখাবো। তো তোমরা যদি কেউ পলিটেকনিক সেকেন্ড ইয়ার রিলেটেড বা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি সেকেন্ড ইয়ার রিলেটেড অলরেডি ভিডিও বানিয়ে দেবো। তবে অ্যাপ্লাই প্রসেস কিন্তু প্রায় সেম, ঠিক আছে, শুধু মার্কস ফুটের ব্যাপারটা একটু আলাদা আছে, সেটা কিন্তু একটু ডিফারেন্ট। তো এরপর দেখো যেটা এখানে যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার অথবা তোমরা যারা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করবে, এই যে ডান দিকে যে বাটন আছে অ্যাপ্লাই নাও, এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে দেখো যেটা লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো তোমরা যারা সেকেন্ড ইয়ারের জন্য করবে এখানে কিন্তু জাস্ট সেকেন্ড ইয়ার বলে লেখা থাকবে। তো প্রথমে দেখো যেটা বলা হচ্ছে স্কুল নেম অফ মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, মাধ্যমিক বা দশম শ্রেণী সমতুল্য পরীক্ষার বিদ্যালয়ের নাম, অর্থাৎ তুমি যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নাম তোমরা কিন্তু এখানে টাইপ করে দেবে। তারপরে নেক্সট দেখো স্টেট লোকেশন অফ দ্য স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, যে রাজ্যে বিদ্যালয় থেকে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমতুল্য বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মাধ্যমিক পরীক্ষাটাই পাস করেছিলে, তো সেখানে এটা কিন্তু তোমাকে সেই রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখো নেক্সট পয়েন্টে যেটা আছে যে সিলেক্ট বোর্ড নেম অফ মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, যে তুমি কোন বোর্ডের আন্ডারে পাস করেছো সেই বোর্ডটা তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, জাস্ট চুজ করে নিলেই হয়ে যাবে। তো এই বোর্ডের নেম তোমরা কোথায় পাবে, দেখবো মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে মার্কশিট সেখানে কিন্তু উপরে বড় করে লেখা থাকবে। তারপরে নেক্সট দেখো পয়েন্ট টোটাল মার্কস অফ দ্য মাধ্যমিক আর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, তো মাধ্যমিকে টোটাল তোমাদের কত নম্বরে এক্সাম হয়েছিল, 700 হলে 700 তোমরা কিন্তু এখানে যেটা লিখে দেবে। তারপরে এর ডান দিকে দেখো টোটাল মার্কস অবটেন ইন মাধ্যমিক আর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, তো এই 700-র মধ্যে যদি ধরো টোটাল পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা তোমাদের এখানে ডান দিকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো যে ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স অথবা সায়েন্স, ভৌত বিজ্ঞান বা বিজ্ঞানের মোট নম্বর, অর্থাৎ তোমরা যদি দেখো যে ভৌত বিজ্ঞান বা বিজ্ঞানে যদি 100 নম্বরে হয়ে থাকে তোমরা এখানে 100 লিখে দেবে এবং তার মধ্যে তুমি কত পেয়েছো, এই যে মার্কস অবটেন্ড ইন ফিজিক্যাল সায়েন্স অথবা সায়েন্স, এখানে তোমরা সেটা টাইপ করে দেবে। ধরো তুমি 100-র মধ্যে 50 পেলে তাহলে এখানে 100, এখানে 50, তুমি যদি ধরো 100-র মধ্যে 90 পেলে এখানে 100, এখানে 90, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো ফুল মার্কস ইন ম্যাথামেটিক্স, গণিতে মোট নম্বর, তো গণিতে এখানে তোমাদের মোট নম্বর কত ছিল, 100 হলে 100 তোমরা এখানে লিখে দেবে। এবং ডান দিকে দেখো যে মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ অবটেন মানে প্রাপ্ত নম্বর, তো তুমি সেই 100-র মধ্যে কত পেয়েছো সেটা কিন্তু তোমরা এখানে ডান দিকে লিখে দেবে। যদি ধরো সাপোজ তোমরা যদি 85 পেয়ে থাকো এখানে তাহলে লিখবে তোমরা 100, এখানে লিখবে তোমরা 85, ঠিক আছে। এই মার্কস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড জেনারেট হবে, তোমাদের কিন্তু কোনো এক্সাম হবে না, এটা কিন্তু তোমরা খেয়াল রেখে ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে। তারপরে নেক্সট দেখো উইলিং টু অ্যাভেল ল্যান্ড লুজার কোটা, LLQ কোটায় সুবিধা নিতে চান কিনা, দেখো তোমরা যারা সুবিধা নিতে চাও ইয়েস করবে, নাহলে নো করবে। এবং তুমি যদি এখানে ইয়েস করো তাহলে ডকুমেন্টস যে সেকশন অপশানটা পাবে সেখানে কিন্তু তোমাকে এই LLQ কোটায় সুবিধা নেওয়ার জন্য ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। দেখো লেখা আছে তুমি যদি ইয়েস করে থাকো দেন এ প্রপার সার্টিফিকেট টু বি আপলোডেড ইন আপলোড ডকুমেন্ট সেকশন, যখন তোমাদের আপলোড ডকুমেন্ট করবে তখন কিন্তু এই LLQ কোটার আপলোডের জন্য একটা অপশন পেয়ে যাবে, তখন কিন্তু তোমাকে সেটা আপলোড করতে হবে। তারপরে নেক্সট দেখো উইলিং টু অ্যাভেল টিউশন ফি ওয়েভার, মোস্ট ইম্পর্টেন্ট TFW কোটা, TFW কোটায় সুবিধা নিতে চান কিনা, দেখো TFW কোটা হচ্ছে কি সব থেকে বড় ইম্পর্টেন্ট। তো এই টিউশন ফি ওয়েভার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে সার্টিফিকেট তৈরি করবে, অলরেডি ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা সেই ভিডিওটি দেখে নেবে এবং সেই ভিডিও থেকে তোমরা কিন্তু সার্টিফিকেটটা বানাবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপটা করবে। এবং টিউশন ফি ওয়েভার সবাই কিন্তু করতে পারে না, এর জন্য একটা এলিজিবিলিটি লাগে, সেই জন্য তোমরা কিন্তু ভিডিওটি দেখবে তারপরে তোমরা ফর্ম ফিল আপটা করবে। কারণ এখানে যদি তোমরা কেউ ইয়েস করো, যখন তোমরা ডকুমেন্টস আপলোড করবে তখন কিন্তু এই TFW কোটার জন্য একটা প্রপার সার্টিফিকেট আপলোড করতে হবে যেটা তোমরা বানাবে, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো যেটা বলা হয়েছে উইলিং টু অ্যাভেল দ্য কোটা ফর দ্য ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান, প্রাক্তন সেনাদের কোটায় সুবিধা দিতে চান কিনা, নো হলে নো, ইয়েস হলে ইয়েস, এবং ইয়েস করলে ডকুমেন্টস আপলোডে কিন্তু তোমাকে এটা
প্রপার সার্টিফিকেট আপলোড করতে হবে এবং সমস্ত কিছু দেওয়ার পর তোমরা এই সেভ অপশনে ক্লিক করবে। নেক্সট দেখো সেভ অপশনে ক্লিক করলেই তোমাদের এরকম দেখাবে যে সাকসেস আপডেটেড সাকসেসফুলি। তোমরা জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবে এবং ওকে বাটনে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে, যে ক্লোজ বলে অপশনটা পেয়ে যাবে। এই ক্লোজ অপশনে তোমরা আবার ক্লিক করে দেবে এবং তোমরা আবার সেই পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেই অপশনে চলে যাবে। দেখো এই পলিটেকনিক ফার্স্ট ইয়ার এই অপশনে এলি দেখো যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড বলে দেখাচ্ছে। এরপর নেক্সট দেখো ডকুমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আমাদেরকে কিন্তু এবার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য এই যে পেন্ডিং ক্লিক হেয়ার টু আপলোড নাও এই অপশনে তোমরা ক্লিক করবে। যে ডকুমেন্টস আপলোড সেই পেজটা কিন্তু ওপেন হবে, দেখুন লেখা আছে আপলোড ডকুমেন্ট পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো এখানে যে নির্দেশাবলীগুলো দেওয়া আছে তোমরা দেখে নেবে, যে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো কালার 15 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং আদার্স যে ডকুমেন্টস সেগুলো 15 থেকে 400 কেবির মধ্যে হতে হবে। এবং সমস্ত ডকুমেন্টস এখানে যেগুলো দেওয়া আছে আপলোড করার পর নিচে যে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এটা যেটা আছে এখানে কিন্তু তোমাদেরকে ফাইনালাইজটা করতে হবে। এবং তোমরা এটা জেনে রাখবে, একবার যদি তোমরা ফাইনালাইজ করে দাও পরবর্তীকালে তোমরা কিন্তু আর সেটা চেঞ্জ করতে পারবে না। এবং এখানে যে সমস্ত ডকুমেন্টস আপলোড করবে সমস্ত অরিজিনাল এবং স্ক্যান করে আপলোড করবে। তো কীভাবে আপলোড করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপলোড করার জন্য তোমাদেরকে এই যে অপশান আছে যে দেখো সিলেক্ট বলে, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু তোমরা সাধারণত 3টি অপশান পেয়ে যাবে। এখানে দেখো প্রথমে কি যে তোমাদের নিজস্ব ফটোগ্রাফ, 2 নম্বর হচ্ছে গিয়ে আধার কার্ড এবং 3 নম্বর হচ্ছে গিয়ে যে মাধ্যমিকের মার্কশিট। তো তোমাদেরকে এই 3টে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এবং দেখো তোমরা যারা ওখানে কাস্টের জন্য SC ST করেছিলে এখানে কিন্তু তোমরা কাস্টের অপশন পেয়ে যাবে এবং ওখানে তোমরা যারা যে হ্যান্ডিক্যাপের জন্য ইউজ করেছিলে তোমরা কিন্তু এখানে সমস্ত অপশন পেয়ে যাবে। তো দেখো প্রথমে যে অপশনটা আছে যে পাসপোর্ট সাইজ ফটো আপলোডের জন্য, তো তোমরা ফার্স্ট এখানে প্রথমে ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর এই যে আপলোড ডকুমেন্ট আছে এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তুমি কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে যে দেখো আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে যেটা বলা হচ্ছে যে মিনিমাম 15 কেবি এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হতে হবে। তো এরপর চুজ ফাইল এই অপশানে ক্লিক করে তোমাদের গ্যালারিতে যে ফটো আছে সেই ফটো কিন্তু তোমরা এখান থেকে আপলোড করে নেবে। তো আপলোড করার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আপলোড অ্যান্ড ক্লোজ, এই আপলোড অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো এই আবার তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে আধার কার্ড বলে যে অপশানটা আছে এখানে তোমরা আবারও ক্লিক করে দেবে। তো সেম তোমরা কিন্তু এই আপলোড ডকুমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো যেটি বলা হয়েছে যে এখানে তোমাদের 15 থেকে 400 কেবির মধ্যে এটা হতে হবে। তো এই চুজ ফাইলে ক্লিক করে সেম তোমরা কিন্তু আপলোড করে এই আপলোড অপশানে ক্লিক করে দিলে তোমরা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার সেম দেখো এখানে যেটা বলা হচ্ছে যে আধার কার্ডের পরে যেটা মাধ্যমিকের মার্কশিট, সেম তোমরা আবার এই অপশানে ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পরে যে আপলোড ডকুমেন্ট এই অপশানে তোমরা আবারও ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যে 15 থেকে 400 কেবির মধ্যে আপলোড করতে হবে। সেম চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে এবং শুধু আপলোড করলেই হবে না, সেটা কিন্তু অরিজিনাল হতে হবে। এবং অরিজিনাল তোমরা চেক করার পর এই যে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এরপর নেক্সট দেখো ফাইনালাইজ ডকুমেন্টসে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে কনফার্ম হতে বলছে যে তোমরা যে এখানে ডকুমেন্টসগুলো আপলোড করছো সেটা কিন্তু তোমরা একবার চেক করে তারপরে তুমি কিন্তু ফাইনালাইজটা করবে। এবং একবার তুমি যদি ফাইনালাইজ করে দাও পরবর্তীকালে তোমার কিন্তু আর চেঞ্জ করার জন্য অ্যালাউ করা হবে না। তো সেটা তোমাদেরকে লেখা আছে। তারপর দেখো যেটা বলা হচ্ছে আর ইউ শিওর টু ফাইনালাইজ, তুমি কি ফাইনালাইজের জন্য শিওর। তো তুমি যদি শিওর বা সমস্ত কিছু ঠিক থাকে তবে কিন্তু তোমরা এই ইয়েস অপশানে ক্লিক করবে। নেক্সট দেখো ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে একটি অ্যালার্ট মেসেজ দেখা যাচ্ছে যে ফাইনালাইজ অফ ডকুমেন্টস আপলোড ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্ট শ্যাল বি প্রসিড ফর ভেরিফিকেশনের জন্য কিন্তু এটা পাঠানো হবে। এরপর তোমরা এই ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। নেক্সট দেখো ক্লোজ করে তোমরা আবারও সেই তোমাদের প্রোফাইলে চলে আসবে। তো এখানে এলে তোমরা দেখতে পাবে যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা আগে থেকেই কমপ্লিটেড হয়েছিল এবং ডকুমেন্ট স্ট্যাটাস আপলোড করার পর এটাও কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এরপরে নেক্সট দেখো যে পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এবার কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য এই যে দেখাচ্ছে দেখো যে পেন্ডিং ক্লিক হেয়ার টু পে নাও এই অপশানে ক্লিক করতে হবে এবং পেমেন্ট করে দিয়ে তোমাদের যখন এই কমপ্লিটেড বলে লেখা শো করবে, ঠিক আছে, তো তারপরে তোমাদের কিন্তু অলরেডি কিছুদিন পর ভেরিফিকেশান হয়ে যাবে, তোমরা কিন্তু কোনো টেনশন করবে না। এবং তারপরে দেখো যেটা র্যাঙ্ক স্ট্যাটাস, তোমাদের পরবর্তীকালে র্যাঙ্ক কার্ড দিলে এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং সমস্ত আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো এরপর তোমাদেরকে পেমেন্ট করার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই তোমাদের এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদের এখানে লেখা থাকবে এবং এখানে দেখো একটি চার্জ ব্যাক এবং রিফান্ড
রিফান্ড পলিসি থাকবে যে তোমরা যদি একের অধিক পেমেন্ট করে থাকো সেক্ষেত্রে একবারে টাকাটা কেটে এবং বাদবাকি টাকা কিন্তু তোমাদের 2 মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। এরপর নেক্সট যেটা তোমাদেরকে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। নেক্সট দেখো তারপর কিন্তু এখানে তোমরা পেমেন্টের অপশানগুলো পেয়ে যাবে। তারপরে এখানে বিভিন্ন অ্যাপ এবং ইউপিআই আইডি থ্রু তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। তো সব থেকে বেটার কী হবে, দেখো তোমরা যেটা মোবাইল থেকে অ্যাপ্লাই করছো যে অ্যাপ অ্যান্ড ইউপিআই আইডি যেটা আছে এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। তো নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে। তো এখানে তোমরা দেখতে পাবে যে পে উইথ ইউপিআই আইডি অথবা নাম্বার, তোমরা এখানে ইউপিআই আইডিটা দিয়ে দেবে। যে দেখো গুগল পে বা ফোনপে ওখানে দেখবে একটি নিজস্ব ইউপিআই আইডি থাকে, তোমরা এখানে সেম টু সেম দিয়ে দেবে যে তোমাদের মোবাইল নাম্বার @APL বা IBL তোমরা একবার দেখে নেবে, দিয়ে সেম আইডিটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোকে যে কন্টিনিউ যে অপশনটা আছে এই অপশনে তোমাদের ক্লিক করলেই ওখানে একটি ওই অ্যাপে রিকোয়েস্ট যাবে, ঠিক আছে, ফোনপে থেকে করো বা গুগল পে থেকে করো, রিকোয়েস্ট গেলে তোমরা এখান থেকে পেমেন্টটা করে দিলে এখান থেকে ডাইরেক্ট সাকসেসফুল হয়ে যাবে। এবং সাকসেসফুল হয়ে গেলেই তোমাদের পুরো ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। এরপরে তোমাদেরকে আর কোনো স্টেপ কিছু করার দরকার নেই, ভেরিফিকেশনও কিন্তু অলরেডি কিছুদিন পর কমপ্লিট হয়ে যাবে এবং ফর্ম কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো এইভাবে তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অথবা পলিটেকনিক সেকেন্ড ইয়ার বা জেক্সপো স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এইভাবে ফুল প্রসেসে রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে পেমেন্ট অবধি কিন্তু কমপ্লিট করতে পারবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।